আপনারা না দেখার কারণে ভিডিও অফ করে দিছি, স্টান্টও করতে পারি না, দ্যাটস ওয়াই সবকিছু অফ। রাইট নাও আমি কি সিচুয়েশনে আছি আর কি আমি বুঝতে পারতেছি না, আমিও কি আমি স্টান্ট লাইফে কন্টিনিউ করতে পারবো কিনা বেশি দিন। হেই সেক্সি পিপল, হোয়াট ইজ আপ, কি অবস্থা সবার? তো অনেকদিন পরে চলে আসলাম ভিডিও করতে। তো আজকে ভিডিওটা আমার লাইফের একটা অন্যরকম একটা ভিডিও মেক করতে যাইতেছি, দেখতে থাকেন ভিডিওটা, হোপফুলি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের। সালটা ছিল 2019। তখন আমি, আপনারা সবাই জানেন, আমি একটা সাইকেল কাস্টম বিল্ড করে ঢাকা থেকে আনছিলাম। ওর কাছে অনেক বায়না টায়না করে তারপরে নিয়ে দিয়েছিলাম। যারা আমার চিনেন আর কি, তারা সবাই জানেন ওইটা আমি রাখতে পারিনি বেশি দিন। তো কিভাবে কি হয়েছিল সেটা হালকা কিছু বলি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন সাইকেলটা নিয়েছিলাম। ওই দিন আমাদের র্যাক ডে ছিল, তো ওই দিন আমার সাইকেলটা চুরি হয়ে যায়। মানে আমি পারতেছিলাম না ওই দিন কানতে, পারতেছিলাম না কাউরে ভিতরের কথাগুলো যে বলি যে আমার থেকে এরকম লাগতেছে। এক সাইডে ছিল আমার পুরো হ্যাপিনেস, মানে আরেক সাইডে ছিল পুরো আমার স্যাডনেস। তো র্যাক ডে শেষ করার পরে যখন আমি সাইকেল নিতে যাই গ্যারেজে, তখন সাইকেল নিতে গিয়ে দেখি যে আমার সাইকেল নাই গ্যারেজে। কি হয়েছে, সাইকেল কই, সাইকেল কই, আমি পাগল হয়ে গেছি। জাস্ট আমি কথা বলতে পারতেছি। আমার একটা ফ্রেন্ড ছিল, তো আমি মনে করছি যে ও নিছে, 1% ছিল যে সাইকেলটা পাওয়ার। ও কতক্ষণ পরে বের হয়ে আসছে একটা দোকান থেকে, কিরে মামা চল যাবি না? তা আমি বললাম যে সাইকেল তোর তুই নিছিস না? তো ও বলতেছে যে কই তোর সাইকেলটা, আমি নিই নাই। মানে আমার এত খারাপ লাগছে, তখন আমি পুরো অফ হয়ে গেছি। ডাক্তারে ফোন দিলাম সিসি ক্যামেরা ট্যামেরা চেক করার জন্য, কিন্তু কেউ আমার হেল্প করে নাই। আমি আজ পর্যন্ত বুঝতে পারতেছি না যে স্কুলে সিসি ক্যামেরা আমার কেন দেখায় নাই। তো এই সিচুয়েশনে আমি আর কি করবো, জিডিও করছি আমি এখানে। সাইকেলটা নিয়ে আমার জিডির কপি এখনো আছে। আসলে বাংলাদেশের সিস্টেমটার আমার প্রতি অনেক মানে অভিযোগ। ওই সাইকেলটার পর আমি একটা ফোনও হারাইছি। আমার আগের যে সাইকেল একটা ছিল ওইটাও হারাইছি, আরেকটা সাইকেল হারাইছি, আমার পুরনো একটা সাইকেল। তারপরে কাস্টম বিলটা হারাইছি, তারপর আমার একটা ফোনও হারাইছি। আগেরটার জিডি করি না, কিন্তু কাস্টম বিল যে সাইকেলটা কিনছিলাম আর আমার ফোনটা, ওই দুইটা জিডি কিন্তু করছি। কারো কোনো রেসপন্স নাই। আমি যখন জিডি করছিলাম সাইকেলের ব্যাপারে, তখন আমারে বলা হয়েছে যে তুমি যাও, আমি তোমার স্কুলে নিয়ে তোমারে নিয়ে যাই খবর নিব। আমি 3 থেকে 4 দিন ওনারে অনাবরত কল দিয়ে যাইতেছিলাম, কিন্তু উনি পিক করছে, অনেকবার কেটেও দিছে, অনেকবার ধরে নাই। তো ধরে একটা কথা যে আপনার কাজ ছাড়া কি আমার কোনো কাজ নাই নাকি, হ্যান ত্যান অনেক কিছুই বলতো। এগুলো তো ভাই সহ্য করার মতো না, এগুলা কথা ঘুরে তো আর লাভ নাই। আমাদের বাংলাদেশ সিস্টেমের সম্পর্কে আপনারা সবাই অবগত একটু হলেও। তারপরে শেষ আমার লাইফে কাল বৈশাখী নামে আসছে। সবকিছু মিলায়া সিচুয়েশন খুব খারাপ গেছে আমার। এখান দিয়ে আমার ফোনও চলে গেছে, 6 মাসও ওইটা চালাতে পারি নাই। ওইটার জন্য জিডি করছে, ওইটাও পাই নাই। সাইকেলও গেছে, ফোনও গেছে, সব শেষ। আমি নিঃস্ব পুরা। সবশেষে যখন কোনো আলো খুঁজে পাইতেছিলাম না, তখন আর কি অন্ধকারে হাঁটতেছিলাম। টিউশন করে যখন আমি কিছু টাকা টুকা পাই, যখন ওই সেভিংস গুলা দিয়ে আম্মু কিছু হেল্প করছিল, তখন একটা সাইকেল কিনছিলাম, ওইটা দেখাবো আপনাদেরকে। তো ওই সাইকেল কেনার পরে আমি আবার স্টান্টে ব্যাক করি। তো ওই সাইকেলটা নিয়ে যে এখন আমি কি পরিস্থিতিতে আছি, মানে তখনকার যে পরিস্থিতিতে ছিলাম, সাইকেল আর ফোন ছিল না, এখন ওইটার থেকেও বোধহয় খারাপ সিচুয়েশনে আমি আছি। তো আপনাদেরকে এখন ওইটাই শেয়ার করবো, রাইট নাও আমি কি সিচুয়েশনে আছি আর কি। তো চলেন, ওইদিকে আমার সাইকেলটা আছে, ওইটা একটু আপনাদেরকে রিভিউ বলেন বা কি অবস্থায় আছে ওইটা একটু দেখাই। তো ফার্স্ট অফ অল যদি বলতে যাই, আমার একটা ফ্রেন্ড থেকে আমি এই সাইকেলটা নিয়েছিলাম। সাইকেলটা যখন নিয়েছিলাম তখন মোটামুটি কাস্টম বিল ছিল। এরপরে এটাকে বিভিন্ন পার্টস চেঞ্জ করে এটাকে মডি করা হয়েছে। তো দেখতে পারতেছেন এখানে সামনে দুইটা অয়েল ব্রেক আছে, একটা MT200, একটা M407। আর এখানে হাফ টাপ মোটামুটি মোটামুটি সব ঠিক আছে। এখানে যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটা মূলত আমার এত প্যারা দিতেছে, আমি মানে বলে বুঝাতে পারবো না। তো এই ফ্রেমটা যখন আমি নিয়েছিলাম, তখন এই ফ্রেমে আমি মানে প্রবলেম তেমন একটা দেখি না। পরে চালাতে চালাতে আস্তে ওইটার ওই যে ক্র্যাঙ্কের যে সেট আছে, বিবি সেট যখন ইনস্টল করে এই জায়গায়, তখন এই জায়গার মধ্যে একটা প্যাচ থাকে, প্যাচের ঘুরে ঘুরে তারপরে এই নাটটা, বড় নাটটা হোলের ভিতরে ঢুকাইতে হয়। ফ্রেমের যে প্যাচ আছে ওইটা পুরো নষ্ট হয়ে গেছে। ফ্রেমের আমি বিবিকে একটা ওয়্যার দিয়ে মানে জয়েন করে রাখছি, মানে যেন খুলে না পড়ে যায়। তাও ভাই নড়াচড়া করতেছে। এই যে যে হাকারে লড়তেছে, এই দেখেন আপনাদেরকে দেখাই আমি। এই চেন ঘুরে না, এই যে চেন ঘুরে না, এই চেন না ঘুরার কারণে চেন এটার ভিতরে ঢুকে যায়। যখন আমি উইলি যে কোনো আদার্স কোনো স্টান্ট করি, যখন কোনো স্টান্ট করতে যাই, প্র্যাকটিস করতে যাই, তখন এই জিনিসটা এইটার ভিতরে ঢুকে যায়। এক এক সময় দেখা যায় পুরা ডেরা বাঁকা হয়ে যায়। তো ডেরা বাঁকা হইলে সমস্যা আপনারা সবাই জানেন যে ঠাস করে ছাড়ি ভাঙি যায় আর কি। তো ওই কারণে মানে তাও নিজের একটা ইয়ে আছে, তো দেখলে মানে প্র্যাকটিস গ্রাউন্ডে আমি তো সবসময় যাই,
ফলোয়ারের সাথে দেখা করতে। তো তখন মানে মন তো মানে না, দিতে মন চায়, প্র্যাকটিস করতে মন চায়, একটা হুইলি হইলেও মারতে মন চায়, তখন দিলে আর কি সমস্যাটা ফেস করতে হয়। তো এখন মানে এটার কারণে কিচ্ছুই করতে পারতেছি না। এই ক্র্যাঙ্কটাও আমি ইনস্টল করছি যখন সাইকেলটা কিনছি এরপরে কয়েকদিন। তো এই কারণে আর কি মানে স্টান্ট করা হয় না। মাঝে মধ্যে অন্যান্য সাইকেল টাইকেল দিয়ে, গ্রুপে সাইকেল টাইকেল দিয়ে করা হয়, আমার সাইকেল এটা দিয়ে যা পারি আর কি, বলতে গেলে কিচ্ছুই হয় না। তো এই কারণে অফ, আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না। আর ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে যে আমার যে ফোন, ওইটার কোয়ালিটি অনুযায়ী মানে ভিডিও করলে বর্তমান জেনারেশনে আমার খাপ খায় না। এডিট করতে গেলে অনেক প্যারা খাইতে হয়, অনেক। 1% হলো যখন দেখি যে না আমার আসতেছে, ওইটাও আসে না। কুল কিনারা না দেখার কারণে ভিডিও অফ করে দিছি, স্টান্টও করতে পারি না। দ্যাটস ওয়াই সবকিছু অফ। সিচুয়েশন রাইট নাও আমার পুরো অন্ধকার, কাল বৈশাখী চলতেছে আমার লাইফে। আমি বুঝতে পারতেছি না আদেও কি আমি স্টান্ট লাইফে কন্টিনিউ করতে পারবো কিনা, বেশি দিন আপনাদেরকে শিওর দিতে পারতেছি না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন পুরোপুরি আবার অ্যাক্টিভ হতে পারি। এভাবে তো আর থাকা যায় না, এভাবে থেকেও কোনো লাভ নেই। কারণ স্টান্ট লাইফে আপনি যদি অ্যাক্টিভিটিসগুলো যদি মানুষের সামনে শো না করতে পারেন, আপনি যদি দেখাইতে না পারেন, আপনার কিছুই হবে না। তো এই কারণে আমিও কিছু করতে পারতেছি না। আমার মাইন্ড বুঝতেছে যে এভাবে থাকি লাভ নাই, এরকম বের হয়ে যা, কিন্তু আমার মন কইতেছে যে এতদিন আসিলি, এখন বাড়ি যাবি কিনলে। আর কিছু করার নাই। এখন আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমি আবার সম্পূর্ণরূপে ব্যাক করতে পারি এই প্ল্যাটফর্মে। তো এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।